হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আগমন করলেন, আল্লাহর নবীর গোটা শরীর থেকে নূর চমকাতে থাকে। আম্মা জান আমিনা বলছে, আমি আমিনা ওই নূরের আলোতে, ওই নূরের জ্যোতিতে আমি আমিনা দেখতে পাচ্ছি আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আমিনা দেখতে পেলাম আমার বাচ্চার ওই নূর থেকে একটা নূর বেরিয়ে যায়, যেটা আমি আমিনা ওই শাম দেশের রাজপ্রাসাদটা দেখেছিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায় ছেলের নূরে চারিদিকে আলোকিত হয়। নূরানি বদনে, নূরানি বদনে নূরার চমকাতে মা আমিনার কুড়ে ঘর আলোকিত হয়। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। সেই নবী দুনিয়ার জমিনে আগমন করেছিলেন সেই রবিউল আউয়ালের 12 তারিখে। আমার আল্লাহ পাক কি বললেন? ফেরেশতারা যাও আমিনার বাড়িতে চলে যাও, তাই তো? ওই পর্যন্ত আলোচনা করছিলাম তো। ফেরেশতারা বলে কাতারে কাতারে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে আম্মা জান আমিনার বাড়ির দিকে রওনা দিতে লাগলেন। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আম্মা জান আমিনা বলতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমিনা, আমি আমিনা একটা আওয়াজ আমি আমিনা শুনতে পেলাম গভীর রজনীতে। যে আমি আমিনা যে আওয়াজটা শুনতে পেলাম, জানো কারা গুনগুন গুনগুন করে একটা আওয়াজ করতে লাগলো। আমি আমিনা আমার ঘরের চতুর্দিকটা আস্তে 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 আওয়াজে আওয়াজে প্রকম্পিত হতে লাগলো। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আম্মা জান আমিনা বলতে লাগেন, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমিনা, আমি আমিনা বাইরে বেরিয়ে পড়লাম। আমি আমিনা বাইরে বেরিয়ে দেখে আমার ঘরের চতুর্দিকটা যেন কারা দাঁড়িয়ে আছে। সুন্দর চেহারার মানুষ, নূর চমকাতে থাকে। আল্লাহ পাকের নূরের মালাইকা ফেরেশতারা এসে আম্মা জান আমিনার বাড়ির চতুর্দিকটা ঘিরে রয়েছে। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আম্মা জান আমিনা বলতে লাগেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমিনা আমার ঘরের চাঁদের দিকে তাকিয়ে দেখলাম, আসমানের দিকে তাকিয়ে দেখলাম, আসমানের এক গুচ্ছ মেঘ, এক গুচ্ছ তারকারাজি আমি আমিনা আমার ঘরের উপরে তারা যেন ঝিলমিল ঝিলমিল করে জ্বলতে থাকে। আমার রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছিলেন, আমার আল্লাহ পাক আসমান তোমার থেকে তারকারাজি আমিনার বাড়িতে, আমিনার বাড়ির ছাদে লাগিয়ে দাও, আমি আল্লাহ পাক আমার হাবিব আজকের দুনিয়ার জমিনে আগমন করবে। কেমন আমার আল্লাহ পারে কি? বিজ্ঞান বলছে যে এক একটা তারকা, এক একটা তারা যদি তাদের ব্যালেন্সটা একটু ডিসব্যালেন্স হয়ে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু ওই তারকা কি হয়? তারকা খসে পড়ে যায়। কিন্তু আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা, ওই তারকারাজিরা তারা আমিনার ঘরের চারিদিকটা এসে ঝিলমিল ঝিলমিল করে চলতে থাকে। প্রত্যেকের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহ পারে না পারে হয়ে যায়। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমিনা বলতে লাগে, আমি আমিনা শুধু আমার রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছিলেন সেই কারিশমা খানা না 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 না, আমি আমিনা দেখেছিলাম যখন আমার গর্ভে যখন আমার শিশু বাচ্চা যখন আমার গর্ভে যখন এসেছিল। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আমার রাসূলুল্লাহর কারিশমাকে আমার আল্লাহ পাক একের পর এক দেখাতে
দেখাতে লাগলেন। আল্লাহ নবীর আব্বাজান আব্দুল্লাহর তখন বিবাহ হয়নি। আমি একটু পেছনের দিকে যাচ্ছি। আব্বাজান আব্দুল্লাহর তখন বিবাহ হয়নি। আব্বাজান আব্দুল্লাহ রাস্তা দিয়ে যখন হেঁটে 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 যায়, ওই মক্কার সুন্দরী রমণীরা তারা রাস্তার চারিদিকে দাঁড়িয়ে যায়, রাস্তার দুধারে দাঁড়িয়ে যায়, আর বাড়িতে তারা থাকতে পারে না। না 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 না, আমরা যদি আব্দুল্লাহর স্ত্রী হতে পারি, আমরা আখিরি জামানার নবীর আম্মা জান হব। কারণ আব্বাজান আব্দুল্লাহর পেশানি থেকে, এই কপাল মোবারক থেকে একটা নূর, একটা জ্যোতি চমকাতে থাকতো। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ওই নূরটার থেকে সকলে পাগল হয়ে যেত, দিওয়ানা হয়ে যেত। সকলে বলতে লাগতো, আব্বাজান আব্দুল মুত্তালিবকে গিয়ে বলতে লাগতো, আপনার ছেলের সঙ্গে আমার মেয়ে কি বিবাহ দেবে? আমার ঘরেতে সুন্দরী রমণী আছে, সেই সুন্দরী রমণীটাকে কি আপনার ছেলের সঙ্গে কি আপনি বিবাহ দেবেন? দিলে আমি বড় ধন্য হয়ে যাব, আমি বড় ধন্য হয়ে যাব। সকলেই চাইতেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হব। কিন্তু না 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 না, আব্বাজান আব্দুল্লাহ এক তারিখে তিনি তিন দিন বাইরে বেরোননি। মক্কার মহিলারা তারা সকলে বলতে লাগে, হে আব্দুল্লাহ তুমি কেন বাইরে বেরিয়ে আসোনি? হে আব্দুল্লাহ, তোমার দেখার জন্য আমরা পাগল হয়ে থাকতাম, দিওয়ানা হয়ে থাকতাম। ওই সময়ে আমার নবী পাকের আব্বাজান আব্দুল মুত্তালিব রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। ওই সমস্ত মক্কার রমণীরা তারা খবর নিতে লাগে, ও আব্দুল্লাহর বেটা, ও আব্দুল্লাহ, আব্বাজান আব্দুল মুত্তালিব, আপনার সন্তান, আপনার বেটা আব্দুল্লাহ কেন আজকে রাস্তায় বেরোয়নি? আজ 3 দিন আমরা দেখতে পাইনি কেন? আজ 3 দিন আমরা তাকে না দেখে আমরা মক্কার মহিলারা আমরা অস্থির হয়ে পড়েছিলাম। ও আব্দুল্লাহ, ও আব্দুল মুত্তালিব, আব্বাজান আপনি আপনার বেটাকে বলুন আমাদের সঙ্গে যেন একটু দেখা করে, সাক্ষাৎ করে। আপনার বেটাকে যদি আমরা একটু দেখতে পেতাম, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। কারণ তারা আমার নবী পাকের আব্বাজানকে তারা দেখতো না। তারা দেখতো তার কপালেতে যে নূরটা চমকাতো, ওই নূরটা দেখতো, ওই নূরটা দেখে তাদের জীবনের যন্ত্রণাটা মেটাতো, তাদের জীবনের যন্ত্রণাখানা তারা মিটিয়ে দিত। 3 দিন হয়ে গেছে বাইরে বেরোননি আমার নবী পাকের আব্বাজান। আমার নবী পাকের আব্বাজান 3 দিন বাইরে। মসজিদে নামাজ হচ্ছিল, ওই জন্য করে এই মুসলিমরা সব বলছিলেন যে ডিস্টার্ব হবে, ওই জন্য করে বাইরে সাউন্ডটা বন্ধ। নামাজ হয়ে গেছে, তাহলে এবার বলে দেন, এবার চালু করে দেন। হ্যাঁ, বলে দিলে চালু করে দেবে। মাইক ওরার সঙ্গে এসে বললে হয় ওই রকম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, এইরকম করলে হয়। তাহলে আব্বাজান আব্দুল্লাহ কি, আমার নবী পাকের আব্বাজান আব্দুল্লাহ কি করেছিলেন? 3 দিন বাইরে বেরোননি। ওই মক্কার মহিলাদের জন্য তিনি বাড়িতে ছিলেন। আব্বাজান আব্দুল্লাহর সঙ্গে আম্মাজান আমিনার বিবাহ হয়ে গেছে। যেদিন থেকে বিবাহ হয়েছে 3 দিন পরে বাইরে বেরিয়েছেন, রাস্তায় বেরিয়ে দেখছেন ওই মক্কার মহিলারা যে কপালে যে নূরটা ছিল সেই নূরটা তারা দেখতে পায়নি, তারা সেই নূরটা দেখতে পাচ্ছে না। তো তারা আমার নবী পাকের আব্বাজান আব্দুল্লাহকে বলতে লাগেন,
আপনার কপালে যে নূরটা ছিল আমরা সেই নূরটা আর দেখতে পাচ্ছি না কেন, আপনি কি একটু বলবেন? আব্বাজান আব্দুল্লাহ তখন বলছেন যে আমার কপালে যে নূরটা, আমার কপালে যে নূরটা ছিল ওই নূরটা হলো নূরে মুহাম্মাদিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ, আমার বিবাহ হয়ে গেছে। এই মক্কার মহিলারা, আর তোমরা আমার দিকে আর তাকিও না, আমার অপেক্ষায় আর তোমরা থেকো না। এই মক্কার মহিলারা, আমার কপালে যে নূরটা দেখছিলে ওই নূরটা নূরে মুহাম্মাদিন, যেটা আম্মাজান আমিনার রেহেমে চলে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার বন্ধুরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আব্বাজান আব্দুল্লাহর কপালের নূর আম্মাজান আমিনার রেহেমে চলে গেছে। এবার আম্মাজান আমিনার মধ্যে কি প্রতিভা আসছে একটু দেখেন। আল্লাহ পাক আপনার আমার নবীকে নূরওয়ালা নবী করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে সেই নূরের কথাটাও আপনার আমার কাছে জানিয়ে দিয়েছেন। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। আম্মাজান আমিনা এবার যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আম্মাজান আমিনা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগে অন্ধকার রাত্রেতে, আম্মাজান আমিনার গোটা শরীর থেকে নূর চমকাতে থাকে, নূর চমকাতে থাকে। ওই মক্কার মহিলারা আম্মাজান আমিনার ওই নূরটা দেখে আম্মাজান আমিনাকে জিজ্ঞাসা করতে লাগে, ও আমিনা, তোমার শরীর থেকে একটা নূর চমকাতে লাগে। আমিনা, তুমি আমাদের সঙ্গে একটু থাকবে কি? আমিনা, তুমি আমাদের সামনে একটু বসে থাকো, তোমার ওই নূরটা দেখে আমাদের জীবনের যন্ত্রণাখানা মিটিয়ে নেব। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মাজান আমিনা রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যেতেন, আম্মাজান আমিনার শরীর থেকে একটা খুশবু বেরোতো। আম্মাজান আমিনার শরীর থেকে একটা খুশবু বেরোতো। ওই খুশবুটা এমন খুশবু বেরোতো, মক্কার মহিলারা সকলে বলতে লাগে, এই মক্কার মহিলারা, তোমরা কি জানো ওই আমিনা কোথা থেকে খুশবুটা চুরি করে নিয়ে মেখেছে? এই মক্কার মহিলারা, মক্কার জমিনে সেই সময়ে তৎকালীন সময়ে একটা রীতি ছিল, যদি কোনো মহিলার স্বামী যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বিধবা মহিলা সে 1 বছর সে কোনো আতর ব্যবহার করতে পারতো না, কোনো সুগন্ধি ব্যবহার করতে পারতো না। এই রকম একটা রীতিনীতি ছিল। ও জওয়ান যুবকেরা, মক্কার মহিলারা তারা বলতে লাগে, এই মক্কার মহিলারা আমিনা কি খুশবুটা ব্যবহার করে, তোমরা কি একটু আমিনার কাছে গিয়ে কি একটু শুনবে? কেউ আম্মাজান আমিনার কাছে শোনার মতন সাহস পায় না, আম্মাজান আমিনার কাছে শোনার মতন সাহস পায় না। দাদু আব্দুল মুত্তালিবকে ডেকে বলতে লাগে, ও নবী পাকের দাদু আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, তোমার বৌমা তোমার আমিনা কি একটা খুশবু ব্যবহার করে, যে খুশবুটা মক্কার জমিনে কোনো দোকানে যে খুশবুটা খুঁজে পাওয়া যায় না। তোমার ওই বৌমা কি খুশবু ব্যবহার করে, আমাদের সঙ্গে কি একটু বলবে? সকলে দাদু আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে হাজির হয়ে যায়। দাদু আব্দুল মুত্তালিব আম্মাজান আমিনাকে ডেকে বলতে লাগে, আমিনা, ও মা আমিনা, আমি তো তোমাকে বড় মহাব্বত করি, ভালোবাসি আমিনা। ও মা আমিনা, তুমি মনে যদি না দুঃখ করো, মনে যদি না ব্যথা নাও, আমিনা, আমি একটা কথা তোমাকে একটু জিজ্ঞাসা করতে পারি? আম্মাজান আমিনা বলতে লাগেন, আব্বাজান, আপনি কি কথা জিজ্ঞাসা করবেন? আব্বাজান, আপনি কি এমন কথা জিজ্ঞাসা করতে চাইছেন? আমার ব্যবহারে, আমার আখলাকে আপনার কি কোনো সম্মানে আঘাত আসছে? আপনার কি কোনো সম্মানের ক্ষতি হচ্ছে? আব্বাজান, আপনি একটু বলবেন।
ওই সময়ে আব্দুল মুত্তালিব বলেছিলেন, এ আমিনা, এ আমিনা, মনে দুঃখ করো না, মনে ব্যথা নিও না। না 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 না, ওই মক্কার মহিলারা তারা আমার কাছে একটা কথা তারা জানতে চাইছে। তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাও, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাও, তোমার শরীর মোবারক থেকে সুগন্ধি বের হয়, যে সুগন্ধিটা মক্কার কোনো মার্কেটে, মক্কার কোনো দোকানে যে সুগন্ধিটা পাওয়া যায় না। ও আমিনা, তুমি কি বলতে পারো? ও আমিনা, তোমার শরীরের ওই সুগন্ধিটাকে? আম্মা জান আমিনা বলতে লাগেন, আব্বা জান, আব্বা জান, আমি আমিনা জানি না আমার শরীর থেকে কি সুগন্ধি বের হয়। আম্মা জান আমিনা জমিনে থুতু নিক্ষেপ করলেন, লা মুবারক নিক্ষেপ করলেন। দেখা যায় ওই লা মুবারক দিয়ে একটা খুশবু বেরোতে লাগে, ওই খুশবুটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আম্মা জান আমিনা বলতে লাগেন, আব্বা জান, আব্বা জান, এই খুশবুটাকে আমি জানি না, জানি না। তবে আব্বা জান শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যখন আপনার বেটা আব্দুল্লাহর সঙ্গে আমার বিবাহ হয়েছে, ওই রাত্রে, যে রাত্রেতে আমি এবং আপনার বেটা আব্দুল্লাহ একসঙ্গে ছিলাম, ওই রাত্রেতে আমি আমিনা আমার পেশানি থেকে আপনার বেটা আব্দুল্লাহর কপালে যে নূরটা ছিল, আমি আমিনা কপালে চুমা দিয়েছিলাম। সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, আমি আমিনা ওই নূরেতে যখন চুমা দিলাম, ওই নূরটা আর আপনার বেটা আব্দুল্লাহর কপালেতে আর ছিল না। অটোমেটিক আমি আমিনা আমার রেহেমে এর মধ্যে চলে গেছে। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি খেলছে, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমিনার ঘরে চন্দ্র দোলে, আমিনার ঘরে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। ওকে এসেছে, নূর এসেছে, ওকে এসেছে, দুনিয়া সেজেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আম্মা জান আমিনা সেই নূর পৌঁছে গেছে। আম্মা জান আমিনা বলতে লাগে, আব্বা জান, আমি আমিনা ওই দিন থেকে দেখতে পেলাম আমার শরীর থেকে যেন একটা নূর, একটা জ্যোতি চমকাতে লাগে। আব্বা জান, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আমার শরীর মোবারক থেকে একটা সুগন্ধি বের হয়। আমি যখন গোসলখানাতে যাই, গোসলখানা থেকে বাইরে বেরিয়ে আসি, গোসলখানাতে গিয়েও দেখি ওই খুশবুটা বেরোতে লাগে। আব্বা জান, আমি বুঝতে পারি না এই খুশবুটা কি। আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই খুশবুটা আর অন্য কোনো খুশবু নয়, ওই খুশবুটা হলো নূরে মুহাম্মাদিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আম্মা জান আমিনা যখন কুয়ার পাশে যেতেন, আল্লাহ নবীর কি কারিশমা, কুয়ার পানিটা অটোমেটিক উপরে উঠে আসতো। ওই কুয়ার পাশে ওই সমস্ত মক্কার মহিলারা তারা সকলে গিয়ে দেখতেন, তারা সকলে গিয়ে দেখতে লাগলো যে আমিনা যখন কুয়ার পাশে এসে দাঁড়িয়ে যায়, এই কুয়ার পানিটা উপরে উঠে আসে, আর যখন কুয়া থেকে পানিটা ভরে নিয়ে চলে যায়, আবার ওই কুয়ার পানিটা অটোমেটিক নিচে নেমে যায়। আম্মা জান আমিনাকে বলতে লাগে, ও বুবু জান আমিনা, ও বুবু জান আমিনা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি একটু
একটু কুয়ার পাশে এসে যদি দাঁড়িয়ে থাকো আমিনা, আমরা আমাদের কলসগুলো, আমাদের পাত্রগুলো আমরা একটু ভরে নিতে পারি। আমিনা, আমাদের ওই রশিখানা দিয়ে বালতিটার নিচে নামাতে হয় না। ও আমিনা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও আমিনা, আমরা তোমার ওই কলসখানা নিয়ে, তোমার ওই পানির পাত্রখানা আমরা তোমার বাড়িতে পৌঁছে দেব। ও আমিনা, তুমি একটু আমাদের কাছে, আমাদের সঙ্গে একটু চলো, ওই কুয়ার পাশে গিয়ে একটু দাঁড়িয়ে থাকবে। আমরা ওই কুয়ার পানিটা নিয়ে আমরা বাড়িতে চলে যাব এবং তোমার জন্য ওই পানিটা আমরা প্রতিদিন আমরা নিজে হাতে করে তোমার বাড়িতে দিয়ে আসবো। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মক্কার মহিলারা বলতে লাগে, আম্মাজান আমিনার যখন ওই পানির পাত্রটা নিতেন, আম্মাজান আমিনার ওই পানির পাত্রটা যখন নিতেন, ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, তাদের পানির পাত্রটা একটা ভারী ছিল, ভারী হয়ে থাকতো, তাদের কলসখানা ভারী থাকতো। কিন্তু আম্মাজান আমিনার কলসখানা যখন হাতে করে নিয়ে তারা আম্মাজান আমিনার বাড়ির দিকে যেতেন, ওই কলসখানা যখন হাতে করে তুলতেন, যেমন খালি কলস হাতে তুললে যেমন ওয়েট হয়, হালকা হয়, ওই রকম ভর্তি কলসটা আম্মাজান আমিনার ওই ভর্তি কলসটা ওই রকম হালকা হয়ে যায়। মক্কার মহিলারা তারা অবাক হয়ে যায় যে আমাদের কলসগুলো যখন পানি ভরি, আমাদের কলসগুলো সেগুলো ওয়েট হয়, ভারী হয়, আর আমিনার কলসটা যখন হাতে করে আমরা ধরি, তখন দেখি আমিনার কলসটা তখন হালকা হয়ে যায়। আম্মাজান আমিনাকে বলতে লাগে, ও আমিনা, ও আমিনা, তোমার একই কারিশমা আমিনা, আমরা তো বুঝতে পারি না তোমার কলসটা হালকা হয় আর আমাদের কলসটা ভারী হয়ে যায় কেন? ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আম্মাজান আমিনা বলতে লাগেন, এ দুনিয়া, আমার এই মক্কার মহিলারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমিনা যেদিন থেকে আমার রেহেমে ওই নূরটা, যেদিন থেকে আমার রেহেমে এসেছে, সেদিন থেকে আমি আমিনা ওই কলসখানা হাতে তুলি, ওই কলসটা আমি আমিনা ও হালকা দেখতে পাই। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, সেই নবী আমার দুনিয়ার জমিনে আগমন করবেন। রাত বলেছিলেন আল্লাহ, আমি রাত আমার মাঝে পাঠিয়ে দেন, দিন বলেছিলেন আল্লাহ আমার মধ্যে দেন, আমরা সকলেই জানি। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী, দয়ার নবী আমার দুনিয়ার জমিনে আগমন করলেন। আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা আম্মাজান আমিনার ঘরটা পাহারা দিতে লাগলো। আল্লাহ নবী, দয়ার নবী আমার যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আম্মাজান আমিনার ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মাজান আমিনা বলতে লাগেন, আমি আমিনা অবাক হয়ে গেলাম, আমার ঘরটা যেন কিছুক্ষণের মধ্যে ওই আসমান থেকে কুয়াশা নেমে আমার ঘরটা যেন অন্ধকার হয়ে যায়। আমি আমিনা অবাক হয়ে গেলাম, আমার ঘরটা অন্ধকার হয়ে যায়। আমি আমিনা, আমার বাচ্চাকে আর আমি আমিনা দেখতে পাইনি। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আম্মাজান আমিনা আমি এই রকম দৃশ্যখানা 3 দিন ধরে দেখেছিলাম। কয়দিন? 3 দিন ধরে দেখেছিলাম। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ মালাইকা ফারিস্তাদেরকে বলতে লাগে, এই মালাইকা ফারিস্তারা, যাও 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 আমার রাসূলুল্লাহকে নিয়ে গোটা বিশ্বটাকে, কুল কায়নাতটাকে ভ্রমণ করিয়ে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি ক্ষমতায় আমার রাসূলুল্লাহকে এই কুল কায়নাতটা ভ্রমণ করিয়ে দাও। এই মালাইকা ফারিস্তারা
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমিনার ঘরটা আমি আল্লাহ নিজেই পাহারা দিব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলতে লাগেন এই রকম ভাবে 3 দিন আমি আমিনা আমার ঘরটা অন্ধকার হয়ে যেত। আম্মা জান আমিনা বলতে লাগেন আবার ওই 3 দিন পরে থেকে আমার বাচ্চা মুহাম্মদকে আমি আমিনা আমার ঘরেতে আবার দেখতে পেলাম। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার এবার দুনিয়ার জমিনে নবী আমার আগমন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ করুণা কারখানা একটু দেখে একটু শুনেলেন। আম্মা জান আমিনার বাড়িতে ওই মক্কার মহিলারা সকলে দলে 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 আম্মা জান আমিনার বাড়িতে আসতে লাগে। আমার রাসূলুল্লাহকে দেখে সকলে বাড়ির দিকে চলে যায়, কিন্তু না 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 আম্মা জান আমিনা বলতে লাগে কেউ আমার বাচ্চাটাকে কেউ নেয় না, কারণ আমি আমিনা আমি গরিব, আমি আমিনা আমি গরিব। এই না বলে তারা সকলে বলতে লাগে আমিনা তো গরিবী, এর বাচ্চাকে তো নেওয়া যাবে না। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আম্মা জান আমিনা চিন্তায় পড়ে যায়, আমি আমিনা আমার বাচ্চাটাকে কেমন করে আমি আমিনা আমি বিধবা মহিলা কেমন করে আমি আমিনা লালিত পালিত করব। এমন সময়তে আল্লাহ পাকের ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা আলাল বাইত। দরজাখানা খোলা হলো। আম্মা জান আমিনা সালামের উত্তরখানা দিলেন। সালামের উত্তরখানা দিয়ে দেখতে পেলেন আল্লাহ পাকের ফারিস্তা জিবরাইল বলতে লাগেন ও আমিনা, ও আমিনা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যে চিন্তাটা করো, তুমি যে মনে মনে যে চিন্তাটা করো যে আমি আমিনা আমার স্বামী নাই, আমি গরিব, আমি আমিনা আমার বাচ্চাটাকে কেমন ভাবে লালিত পালিত করব। ও আমিনা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমার বাচ্চাটাকে ওই মক্কার মহিলারা তারা নিয়ে লালিত পালিত করবে। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা চিন্তা করছে আর আল্লাহ পাক বলছেন ফারিস্তা যাও, চলে যাও, আমিনার বাড়িতে চলে যাও, গিয়ে আমিনার কাছে গিয়ে বলো আমিনা তুমি চিন্তা করো না, আমিনা তুমি চিন্তা করো না, আমি আমার রাসূলুল্লাহকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাতাসামাই তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাসামাই তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না, ও বাতাসামাই তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। মদিনা 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 মদিনা। ও বাতাসামাই তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। শিশুর আদর ওই হৃদয় মাঝে রাসূল শুয়ে আছে যে আমি যে সেথায় আমায় তুমি নিয়ে যাও না। ও বাতাসামাই তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। এবার সমস্ত মহিলারা সকলে ফিরে চলে যায়। আম্মা জান হালিমা সাদিয়া বলতে লাগেন দেখি আমি একটু আমিনার বাড়িতে যাব, আমিনার বাড়িতে আজ নূরে মুহাম্মাদের দুনিয়ার জমিনে এসেছে, আমি একটু দেখতে চাই, আমি একটু আমিনার বাড়িতে যেতে চাই। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা,
শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আম্মা জান হালিমা, আম্মা জান হালিমা দেখতে আসলেন। আম্মা জান হালিমা ওই আমার রসুলুল্লাহকে দেখে, আমার রসুলুল্লাহকে দেখে আর অপেক্ষা করলেন না। আম্মা জান হালিমা আমার নবীকে নিয়ে বাড়িতে চলে যায়। এবার কি হয় একটু শুনে রেখে দেন। আমরা সকলেই তো জানি আম্মা জান হালিমা বাড়িতে নিয়ে চলে যায়। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আমি এই কথাটা আর আমি দীর্ঘায়ু করব না, আমরা সকলেই জানি। কিন্তু এর মধ্যে যে ঘটনাটা ঘটে গেছে সেটা আপনাদের কাছে একটু উপস্থাপন করতে চাই। আল্লাহ নবী, দয়া নবী আমার আম্মা জান আমিনার বাড়িতে আছেন। আম্মা জান আমিনা সাংসারিক কাজগুলো করতে লাগে। আম্মা জান আমিনা সাংসারিক কাজগুলো করতে লাগে। আম্মা জান আমিনা আমার রসুলুল্লাহর দোলনাতে রসুলুল্লাহকে শুইয়ে দিয়ে আম্মা জান হালিমা তু সাদিয়া সংসারিক কাজ করতে লাগেন আর দেখতে লাগেন আল্লাহ নবী, দয়ার নবীর দোলনা খানা যেন দুলতে থাকে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হালিমা অবাক হয়ে যায়, আমি তো আমার বাড়িতে তো কেউ নাই, কিন্তু আমার বাচ্চা মোহাম্মদের দোলনাখানাকে দোলা দিতে লাগে। আম্মা জান হালিমা দোলনার পাশে এসে আম্মা জান হালিমা একটু অপেক্ষা করতে লাগেন। হালিমা তো সাদিয়া শুনতে পায়। আম্মা জান হালিমা তো সাদিয়ার কানে একটা গুনগুন গুনগুন করে আওয়াজ আসতে লাগে। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী, দয়ার নবী আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার উপর হয়ে সিজদায় শুয়ে আছে আর গুনগুন গুনগুন করে যেন বলতে লাগে, ইয়া রব্বি হাবলি উম্মাত উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মাত উম্মতি। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, এই আওয়াজটা আম্মা জান হালিমা শুনতে লাগে। আম্মা জান হালিমা অবাক হয়ে যায় যে আমার বাচ্চার দোলনা খানা কে দোলা দেয়, কে দোলা দেয়। গায়ের থেকে আওয়াজ আসতে লাগে, গায়ের থেকে আওয়াজ আসতে লাগে। ও হালিমা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও হালিমা তোমার বাচ্চাটা এমনই একটা বাচ্চা। হালিমা তুমি জানো না, জানো না যাকে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশে আজিমেতে আমার আল্লাহ স্বয়ং নিজে দরুদ পড়েছিলেন। ও হালিমা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার তোমার ঘরেতে যে তোমার দোলনাতে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটাকে আর অন্য কেউ দোলা দেয় না, আল্লাহ পাকের ফারিস্তা দোলা দিতে লাগে। আমরা সেই রহমতওয়ালা নবী পেয়েছি তো নাকি? হ্যাঁ, সেই নবী পেয়েছি তো। নবী যখন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, আস্তে 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 আল্লাহ পাকের রহমত শুরু হতে লাগলো। আমার নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন। নবী আমার দুনিয়ার জমিনে দেখতে লাগলেন যে দুনিয়ার জমিনটা অন্ধকার আচ্ছন্ন। অন্ধকার বলতে এই রকম অন্ধকার নাকি? এই রকম অন্ধকার না, এই রকম অন্ধকার নয়। আমার রাসূলুল্লাহ, অনেকে বলে রাসূলুল্লাহ আপনার 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে। আপনারা শুনেছেন তো নাকি? শুনেছেন তো নাকি? আজকের আমি একটু অন্য ধরনের আলোচনা করব। নবী তো 40 বছরের নবুয়াত পেয়েছে অনেকে তো বলে, কিন্তু না, আসল কিতাবগুলো একটু খুলে খুলে দেখেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার রাসূলুল্লাহ যেদিন থেকে আল্লাহ পাক দুনিয়াটাকে সৃষ্টি করেছিলেন সেই দিন থেকে আমার রাসূলুল্লাহকে আল্লাহ নবুয়াত দিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই 40 বছর বয়সে নবী পাকের রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যখন চাকরিতে জয়েন করে, ওই চাকরি জয়েন করার পরে তারপরে ডিউটি করে তো নাকি? না, তার আগে সে ডিউটি করতে লাগে? তার আগে তো ডিউটি করতে লাগে না। কিন্তু আমার আল্লাহ পাক ঠিক আমার রাসূলুল্লাহকে ওই 40 বছর বয়সে, আয় আমার হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমি আল্লাহ এবার রিসালাতের দায়িত্ব দিয়ে দিলাম। যান হাবিব, আপনি দ্বীনের প্রচার শুরু করে দেন। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, তাহলে আমার রাসূলুল্লাহ
রাসূলুল্লাহকে আল্লাহ কেমন নবুয়াত করেছিলেন একটু আলোচনা করা যাক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার, আমি কেটে কেটে ছোট্ট ছোট্ট করে আপনাদের কাছে তুলে ধরছি, কারণ এক একটা ঘটনা যদি আপনাদের কাছে বলি ঘটনাগুলো শেষ হবে না। আপনার আমার জানা আছে, কিন্তু আমি মূল বিষয় বস্তুটা আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। যারা আজকের দিনে বলে নবী হলো 40 বছর নবুয়াতের নবী, না 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 না, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে দুনিয়ার জমিনে যেদিন থেকে পাঠিয়েছিলেন সেই দিন থেকেও আমার আল্লাহ ওই নবী পাকের নবুয়াতটা জারি করে দিয়েছিলেন। ওই নবুয়াতের জারিতে আমার আল্লাহ পাকের দরবার থেকে রহমতগুলো বর্ষিত হতো। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী, দয়ার নবী আমার বসে আছেন, নবী আমার বসে আছেন। নবী পাকের বয়স হলো, নবী পাকের বয়স তখন 8 বছর। কয় বছর বললাম? 8 বছর। আল্লাহ নবী, দয়ার নবী আমার বসে খেলা করছেন। নবী পাক খেলা করতে লাগেন। 8 বছর বয়স আমার নবী পাক বসে খেলা করছেন। সেখানে আল্লাহ পাক কেমন নবুয়াতটা কেমন ভাবে দিচ্ছেন দেখেন। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, দাদু আব্দুল মুত্তালিবকে ওই কুফারে কুরাইশরা তারা বলতে লাগে, এই আব্দুল মুত্তালিব, তোমার নাতি মুহাম্মদকে তো দেখা যায় না, সে কোথায় আছে একটু কি বলবে? মক্কার মানুষেরা তারা জানতো যে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে এসেছে। মুহাম্মদ বেশাক সত্য মানব, মহামানব, সত্য নবী হয়ে দুনিয়ার জমিনেতে এসেছে, সে তারা জানতো। কিন্তু তারা আমার রাসূলুল্লাহকে প্রকৃতপক্ষে নবী বলে তারা মেনে নিতে পারেনি। তারা ঈমানের কলমাটা তারা পড়তে পারেনি, এই কারণে তারা পড়েনি। তারা জানতো যদি তার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়তাম, তাহলে আমরা যদি পড়েনি, তাহলে আমাদের এই লুটে খাওয়া, আমাদের এই নারীর উপর অত্যাচার জুলুম, এই নারী পিপাসুটাকে আমরা আর করতে পারবো না। ও জওয়ান যুবকেরা, যেটা আজকের আপনার আমার এই দুনিয়ার জমিনে এই সন্ধিক্ষণ সময়ে আজ চতুর্দিকে আপনি তাকিয়ে দেখেন, আজ সেই দিনটা চলছে না চলে না? পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আপনি যেদিকে তাকাবেন পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আজ সেই আইয়ামে জাহিলিয়া যুগের মতন আজ অবস্থাটা হচ্ছে না, হয় না? হচ্ছে। কারণ আজকে নারী সুরক্ষিত নাই। নারী সুরক্ষিত আছে, আজ নারী সুরক্ষিত নাই। আজ নারী সুরক্ষিত যেমন নাই, আজ নারীদের উপর অত্যাচার জুলুম করা হচ্ছে। হে মুসলমান, আজ মুসলমান একে অপরের মধ্যে একটা কেমন একটা ধরনের একটা সিস্টেম শুরু হয়ে গেছে। আজ মারছে মুসলমান, মরছেও মুসলমান। ঠিক বলছি না ভুল বলছি? অন্য কেউ কি মারছে? না 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 না, মারছে মুসলমান, মরছে মুসলমান, মার খাচ্ছে মুসলমান, আর মার খাওয়াচ্ছেও মুসলমান। কারণ আপনার আমার আজ দেখা যায় দুনিয়ার জমিনেতে আজ আপনার আমার ঈমানটা কমজোর হয়ে গেছে, ঈমান কমজোর হয়ে গেছে। আমরা নামে মুসলমান হয়েছি, ঠিক বলছি না ভুল বলছি? নামে মুসলমান হয়েছি, কামে মুসলমান নয়। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম তুমি অপরাধে লিপ্ত কেন হও? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম তুমি অপরাধে লিপ্ত কেন হও? মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি ন্যায়ের পথে এলে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম যদি ন্যায়ের পথে আসে সমাজটা বদলাবে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু ন্যায়ের পথে আসতে পারছে? ন্যায়ের পথে আসতে পারছে না। এদের মধ্যে এমন ধরনের লোভ দেয়া হচ্ছে, এই লোভে পড়ে এ মুসলমান, ওই লোভে পড়ে মুসলমান একে অপরের উপরে হামলা শুরু করে দেয়। একে অপরের উপরে কি করছে? মারামারি, পিটাপিটি, হানাহানি শুরু করে দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আজ মুসলমান এখান থেকে বলতে চাই, আজ আপনার আমার ঘরে এই যে গত কয়েকদিন আগে কি কয়েক মাস আগে যে ওয়াকফ বিলটা চালু হয়েছিল, হে মুসলমান, আমরা কি একবার ভেবেছিলাম? 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 আমরা কি একবার ভেবেছিলাম
এই ওয়াকফ বিলটা কি জন্য চালু করেছিল? আমরা যদি ভাবতাম মুসলমান, আমরা ঝাঁপিয়ে পড়তাম। ঠিক বলছি না ভুল বলছি? একদল মানুষ তারা ওয়াকফের জন্য লড়াই করেছিল, আর একদল মানুষ তাদের পেছনে কি করেছিল? শত্রুদের মদতে তারা তাদের সঙ্গে সাথ দেওয়া তো দূরের কথা, আরো তাদেরকে কিভাবে রোকা যায় সেই চেষ্টা করেছিল। করেনি? আমি ঠিক বলছি না ভুল বলছি? এটা আপনার আমার ইমানি দায়িত্ব, ইমানি পাওয়ার। আজকের যদি এই ওয়াকফ বিলটা, আইনটা যদি সুপ্রিম কোর্টে রায় ঘোষণা হয়েছিল, কিন্তু কয়েকদিন আগে, এই গত 2 দিন কি 3 দিন হচ্ছে, 3 দিন হচ্ছে, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেবলমাত্র মুসলমানরাই দেখভাল করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যে ওয়াকফটা চালু হয়েছিল যে কমপ্লিট ভাবে তোমাকে নামাজি হতে হবে 5 ওয়াক্ত, ঠিক বলছি না ভুল বলছি? 5 বছর তোমাকে রোজা রাখতে হবে, কমপ্লিট ভাবে তোমাকে নামাজ রোজা পড়ে তবে তুমি ওয়াকফ করতে পারবে। আচ্ছা আপনি বলেন 5 বছর ধরে আপনি নামাজ পড়েছেন, 5 বছর ধরে আপনি রোজা রেখেছেন, আপনি দাড়ি করেছেন, এই এত বড় দাড়ি করেছেন, কপালটা কালো করেছেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন কথাটা, নেগেটিভ নেবেন না, নেগেটিভ নেবেন না। আজ আমরা তো নেগেটিভ গুলো নিই বলে এই জন্য করে আমাদের উপরে এত অত্যাচার, এত জুলুম হচ্ছে। বলেছে যে তোমাকে 5 বছর কি হতে হবে? কমপ্লিট নামাজি হতে হবে, তাই তো নাকি? তবে তুমি ওয়াকফ করতে পারবে। এবার আপনি 5 বছর আপনার ডিউটিটা পালন করলেন, ডিউটি পালন করে এবার আপনি ওয়াকফ করতে যাবেন, দান করতে যাবেন। এবার তখন অফিসার আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি যে 5 বছর নামাজ পড়েছো, তুমি ওই নামাজের মধ্যে তুমি অমুক দিনের নামাজটা কাজা করে দিয়েছো, তুমি অমুক টাইমের নামাজটা তুমি পড়োনি। আচ্ছা এটা কি মানা যাবে? বলেন মানা যাবে? কেউ কি ওই 5 বছর লিখে রেখে দিতে পারবে যে না আমি অমুক দিনের নামাজটা কাজা করেছি? এটা কি মানা যাবে? বলেন। বলবে যে অমুক দিনের রোজাটা তুমি কাজা করেছো, 1 মাস রোজা করে ওয়াকফ করতে যাব, সেই রোজাটাকে বলবে যে অমুক দিনের রোজাটা তোমার কাজা হয়ে গেছে, যাও আরো 5 বছর ধরে তুমি আরো ইবাদত করো, করে কমপ্লিট মুসলমান হও, তারপরে তুমি ওয়াকফ করবে। এই দায়িত্বটা কার কাছে ছিল? একজন অমুসলমানের উপরে দায়িত্বটা দেয়া হয়েছিল। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা মুসলমানরা জানে তাদের ধর্মের রীতিনীতি, ঠিক বলছি না ভুল বলছি? আমার হিন্দু ভাইয়েরা, গায়ের কম ভাইয়েরা, অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা, তারা তাদের ধর্ম তারা জানে। আমরা কি তাদের ধর্ম আমরা জানি? আমরা তাদের ধর্মের বিষয় আমরা জানি না। মুসলমান, আমার বলার বিষয়বস্তু হলো যে বিলটা পাস হতে চলেছিল, ওই বিলটা যদি পাস হয়ে যেত, এই জায়গাতে এসে বসে একসঙ্গে এই রকম মাহফিল করতে পারতেন না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? সেই আমে জাহিলিয়া যুগের মতো আজ আপনার আমার সমাজে চলে এসেছে, তাই তো নাকি? আজ দেখা যায় সেই সময়ে প্রতিবাদ করতে একদল মানুষ আবার প্রতিবাদ করা বন্ধ করে দিয়েছে। আমি কালকের পরশুদিন দেখছিলাম, কালকের রাত্রে দেখছিলাম, জলসা থেকে ফিরে এবার একটু নেট দেখছিলাম, দেখতে ফেসবুকটা দেখছিলাম যে গত 2 দিন আগে একটা উলামা সংগঠন হয়েছে। আপনারা কি খোঁজ রেখেছেন? আপনারা কি জানেন? আপনারা জানেন? আরে আপনাদের পার্শ্ববর্তী এলাকায় হয়েছে, উলামা সংগঠন হয়েছে। উলামাদেরকে নিয়ে, কাদেরকে নিয়ে? মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে, মসজিদের মুয়াজ্জিনদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে একটা মিটিং হচ্ছে। কি মিটিং হচ্ছে? আমি নামটা বলবো না, নাম বললে আবার আপনারা হয়তো বলবেন যে আপনি এই তো ভালো বলছিলেন, আবার একজনের নাম বলে আপনি আবার কেন এটাকে নষ্ট করতে চাইছেন? আপনার আমার ইমানি পাওয়ার যদি থাকে, এই কথার উপরে আপনাকে আমাকে ঘৃণা করতে হবে। যদি আপনি ঘৃণা করতে পারি, তাহলে কমপ্লিট মুসলমান আপনি হব। নচেৎ আপনার আমার দাড়ি, আপনার আমার টুপি, আপনার আমার জুব্বা, আপনার আমার পাগড়ি, আপনার আমার নামাজ, আপনার আমার রোজা, আপনার আমার হজ, আপনার আমার যাকাত, হে মুসলমান, দুনিয়ার জমি
জমিনে যত ইবাদত বান্দিগি করি না কেন সমস্ত ইবাদত বেকার হয়ে যাবে। আমি বলিনি, আল্লাহ পাকের কোরআন সেটা বলে দিয়েছে। আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে। মুনাফিক মুসলমান যারা হয় তাদের ইবাদত বান্দিগি আল্লাহর দরবারে কবুল হয় না। মুনাফিক মুসলমান হয়েছিল ওই আবু জেহেলের অনুসারীরা, মুনাফিক মুসলমান হয়েছিল কারবালার ময়দানে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে গিয়েছিল। একদল আলেমেরা, একদল হাফেজেরা, কোরআনের হাফেজেরা, মাওলানা মুফতি, আপনার কিনা দাড়িওয়ালা টুপিওয়ালা, তারা ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে ইমাম হুসাইনের সঙ্গে তারা সংগ্রাম করেছিল, লড়াই করেছিল, অন্যায়ের পক্ষে তারা দাঁড়িয়েছিল। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার সাথী সঙ্গীদেরকে নিয়ে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে তিনি একাই লড়াই করেছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনার আমার সেই লড়াইয়ের সময় এসে গেছে। মুসলমান তাদেরকে কি বলা হচ্ছে? ওই মিটিংটা করে বলা হয়েছে, অমুকজন বলেছে যে একজন জাহান্নামের কি, জাহান্নামের কি বলেছে? বলেন বলেন, আমি কি ভুল বলছি? আপনারা কি রাগ করছেন নাকি? জাহান্নামের অমুক বলেছে, জাহান্নামের কুকুর বলেছে। আরে কোরআন হাদিস থেকে এটা রেফারেন্স আছে। এমনি এমনি আর ভাইজান কথাটা আর বলেননি। তুমি মানুষের ন্যায়টাকে অন্যায়ের সঙ্গে তুমি মিশিয়ে দিচ্ছ। আজ মুসলমান মুসলমানের প্রাপ্যটা তুমি পাইয়ে দিচ্ছ না। ওয়াকফ নিয়ে যখন আন্দোলন চলছিল তোমরা তাদেরকে নিয়ে তোমরা জেলবন্দি করেছিলে। ঠিক বলছি না ভুল বলছি? আজকে সেই মুসলমান আজ দাড়ি রেখে ইমাম সাহেব হয়ে, আজ মসজিদের মুয়াজ্জিন হয়ে তোমার এতটুকু জ্ঞান নাই, এতটুকু হুঁশ নাই, তুমি কার বিরুদ্ধে কথাটা বলছো? কার পক্ষে দাঁড়িয়ে তুমি কথাটা বলছো? একবার তুমি চিন্তা করে দেখলে না? গায়ের পশমটা, লোমটা খাড়া হয়ে যায় এই সমস্ত দৃশ্যগুলো দেখলে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। এরা কারা? এরা কারা? সেই তো সেই সেই আপনার কিনা সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সেই রকম কারবালার ময়দানে কেউ আর ছিল না ইমাম হুসাইনের সঙ্গে। ওই রকম ওই সমস্ত আলেম, ওই সমস্ত হাফেজেরা তারা লড়াই করেছিল। আজকেরও তাই হয়েছে। আজ ভাইজানের বিরুদ্ধে যেভাবে কথাগুলো বলছে মুসলমান, ভাবেন, চিন্তা করেন। আপনাকে আমাকে সজাগ হতে হবে, ফিরে আসতে হবে, ইসলামের মধ্যে ফিরে আসেন, ন্যায়ের পক্ষে দাঁড়ান, অন্যায়কে দূরে সরিয়ে দেন। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন যে কথা আলোচনা করছিলাম। আল্লাহ নবী, দয়ার নবী আমার, বিশ্ব নবী আমার বসে আছেন। আবু জেহেল, আবু লাহাব, তারা এসে আমার রাসূলুল্লাহর দাদুজান আব্দুল মুত্তালিবকে এসে বলতে লাগে, ও আব্দুল মুত্তালিব, তোমার নাতি মুহাম্মদ কোথায় গেছে? তোমার নাতি মুহাম্মদ কোথায় গেছে? তুমি মুহাম্মাদের সঙ্গে আমরা একটু সাক্ষাৎ করতে চাই, আমরা একটু দেখা করতে চাই। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী আমার খেলা করছেন, নবী আমার খেলা করছেন। এক কিতাবের মধ্যে পাওয়া যায় খেলা করছেন আর বলছেন, ইয়া রব্বি হাবলি উম্মাত উম্মাতি, ইয়া রব্বি হাবলি উম্মাত উম্মাতি। আমাদের ঘরের বাচ্চারা খেলা করে আর গুনগুন করে, কেউ গজল পাঠ করে, কেউ বা বিভিন্ন রকম ভাষা তারা ব্যবহার করে, তাই না? আমাদের ঘরের বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা যখন খেলা করে একা একা দেখবেন তারা কেউ বা গজল পাঠ করে আর কেউ বা গান বলে। যারা মোবাইলটা গান ছেড়ে ছেড়ে বাচ্চাদের গান শিখিয়েছে সেই সব বাচ্চারা গান বলবে, তাই তো নাকি? আর যেসব বাচ্চাদের মায়েরা তারা গজলটা শেখায়, তারা নাচটা পরিবেশন করে। তো রাসূলুল্লাহ কি বলছে? আল্লাহ নবী, দয়ার নবী আমার গুনগুন করে পড়ছেন, ইয়া রব্বি হাবলি উম্মাত উম্মাতি, ইয়া রব্বি হাবলি উম্মাত উম্মাতি বলে নবী আমার খেলা করছেন। আর আল্লাহ নবী আমার ওই উম্মাতের জন্য আল্লাহর দরবারে নাজাত চাইছেন। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন আল্লাহ নবীর কাছে যখন ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কুফারে কুরাইশরা যখন নবী পাকের সামনে গিয়ে হাজির হয়ে যায়, আমার নবী পাক গুনগুন করে ওই কথাটা, ওই শব্দটা বলতে লাগে। আবু জেহেল জিজ্ঞাসা করতে লাগে, মোহাম্মদ তুমি কি বলতে চাইছো? এ মোহাম্মদ তুমি কি পড়ছো? এ মোহাম্মদ তুমি আমাদেরকে একটু বলবে গে? আল্লাহ নবী, দয়ার নবী আমার আরো জোরে পড়তে লাগে, ইয়া রব্বি হাবলি উম্মাত, ইয়া রব্বি হাবলি উম্মাতে, ইয়া রব্বি হাবলি উম্মাত উম্মাতে। ওই সময়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা সকলে বুঝেছিল যে মুহাম্মদ এ তার উম্মাদের জন্য, তার উম্মাদের জন্য তার প্রভুর কাছে দোয়া চাইছে। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবীকে যারা বলে 40 বছরের নবুয়াত নবী পেয়েছেন, এইখানটায় ফিরে আসেন। আমার রাসূলুল্লাহ যদি না নবুয়াতওয়ালা হতেন, হে তরুণ যুবকেরা, উম্মতের জন্য নবী কেন দোয়া করতেন? ঠিক না ভুল? বলেন বলেন। আমাদের ঘরের বাচ্চারা তারা তো গান গজল নাচ পড়ে, কিন্তু আমার রাসূলুল্লাহ কি করলেন? উম্মতের জন্য নবী আমার দুনিয়াতে যখন আগমন করেছিলেন, সেই উম্মতি, আর নবী আমার খেলাধুলা করছেন সেখানে উম্মতি, উম্মতের চিন্তায় নবী আমার আল্লাহর দরবারে বলতে লাগে, ইয়া রব্বি হাবলি উম্মতি। এবার আমার রাসূলুল্লাহ ওই দৃশ্যখানা দেখে তারা সকলে বলতে লাগে, তারা একটা মিটিং করতে লাগে, তোমরা জানো মুহাম্মাদের সঙ্গে, মুহাম্মদ যখন তোমাদের কাছে তার সত্যের বাণীটা প্রচার করবে, তোমরা জানো ওই মুহাম্মাদের সত্যের বাণীটা জানো তোমরা শুনবে না। আজকের দুনিয়াতে যা হচ্ছে, আজ আমাদের ঘরে যেটা হচ্ছে, একদল মানুষ সত্যটাকে তুলে ধরতে চাইছে, আর একদল মানুষ কি বলছে যে তোমরা জানো ওই কথাটা শুনো না। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁদে ত্রাসে। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, তবে কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। সেই সোনালি দিনের কথাটা যদি আমরা খেয়াল করতাম, যেদিনে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেদিনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেদিনে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেদিনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে কাফের মুশরিকদের সামনে বলেছিল, এই কাফের মুশরিকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি দিনের উপরে তোমরা যদি আঘাত আনো, আমরা তোমাদেরকে ছেড়ে দেব না। এই রকম ভাবে তারা বদরের জমিনে, তারা উহুদের জমিনে, তারা খন্দকের জমিনে, তারা এই রকম ভাবে যুদ্ধের ময়দানে নেমে পড়ে তাদের জানকে কুরবান করে দিয়েছিলেন। হে মুসলমান, আজকের দিনেতে সেই সময় এসে গেছে। মুসলমান, আপনাকে আমাকে সজাগ থাকতে হবে, আপনাকে আমাকে জানের পরোয়া করলে হবে না। কারণ আপনার আমার মধ্যে একদল মানুষ আপনাকে আমাকে এই সমস্ত কিছু আপনাকে আমাকে রুখে দেওয়ার জন্য একদল দাঁড়িয়ে আছে। আমাদেরকে সেদিকে লক্ষ্য করতে হবে। মুসলমান, এই যে ওয়াকফ বিলটা আপনাকে আমাকে বাঁচাতে হবে। আমরা যদি এই সংগ্রাম চালিয়ে যাই, পাড়াতে এলাকাতে এই ওয়াকফের বিরুদ্ধে আর কেউ রুখে দাঁড়াতে পারবে না। মুসলমান, সেই সময় সামনে আসছে, আপনারা সেই সময়ের অপেক্ষা করবেন। তবে একটা কথা বলে যাই, কেউ কারো উপরে জুলুম করবেন না।
জুলুম করবেন না। আমাদের সংগ্রামটা হবে গণতান্ত্রিক পত্রিকায়, তাই তো নাকি? গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার আমার এই সংগ্রামটা চলবে। মুসলমান, এই সংগ্রামটা যদি আমি আপনি চালিয়ে যেতে পারি, উমারের মতো, আবু বকরের মতো, খাত্তাবের মতো, আপনার আমার ইমানটা আল্লাহর দরবারে শহীদের দপ্তরের খাতায় নামটা লেখা হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমানকে সাথ দেবেন না, ইমানদারকে সাথ দেন। একজন ইমানদার যদি একদিন ইমান ওয়ালা হয়ে যদি বেঁচে থাকতে পারে, আর একজন বেঈমান যদি 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর বেঁচে থাকতে পারে, সেই বেঈমানের কোনো লাভ হবে না। একটা দিন ইমান ওয়ালা হয়ে যদি আপনি দুনিয়াতে বেঁচে থাকতে পারেন, সেটাই আপনার জন্য হবে কিয়ামতের দিনের কামিয়াবি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা মিটিং করতে লাগলো। আমার রাসূলুল্লাহ এবার আস্তে আস্তে বড় হতে লাগলেন। আল্লাহ নবী নবুয়াত রিসালাতের দায়িত্বখানা পেয়েছেন। আল্লাহ নবী যখন রিসালাতের দায়িত্বখানা পেলেন, হে তরুণ যুবকেরা, আমার রাসূলুল্লাহ এবার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই কুফারে কুরাইশরা, এই মক্কার মানুষেরা, তোমরা নারীদের উপর জুলুম করো না, নারীদের উপর অত্যাচার করো না, তোমরা নারীদের উপর ধর্ষণ তোমরা করো না, তোমরা একে অপরের মধ্যে ঝগড়া করো না, মিল মোহাব্বতটা তোমরা করো। আল্লাহ নবী, দয়ার নবী আমার 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, ওই 10 বছরে একজন নারী অপর পুরুষের হাতে অপর পুরুষের হাতে সে ধর্ষিত হয়নি। একজন মুসলমান অপর মুসলমানের উপরে আক্রমণ করতে পারেনি। গায়ের কওমেরা, তারা কুফারে কুরাইশরা, তারা জুলুম অত্যাচারে তারা পড়তে হয়নি, তাদের পড়তে হয়নি। ও জওয়ান যুবকেরা, নবী পাকের এই আদর্শ, এই আখলাক খানা আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে রেখে দিয়ে গেছেন। সংক্ষেপ করব। ও জওয়ান যুবকেরা, আল্লাহ নবী, দয়ার নবী আমার বসে ওয়াজ করছেন। আল্লাহ নবীর সাহাবীরা বসে আছেন। হযরতে আবু বকর হুজুর, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর বসে আছেন। এমন সময়েতে ওই কুফারে কুরাইশদের মধ্যে একজনা ইহুদি একটা চিঠি পায়গাম নিয়ে রাসূলুল্লাহ দরবারে পাঠিয়ে দিয়েছেন। যাও মুহাম্মাদের কাছে এই চিঠিখানা নিয়ে চলে যাও। একটা ছোট্ট বাচ্চার হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছে। এ তরুণ যুবকেরা, রাসূল কেমন আখলাক দেখিয়েছিলেন, আজ আমরা কেমন আখলাক দেখাচ্ছি একটুখানি চিন্তা করে দেখেন। হে তরুণ যুবকেরা, আল্লাহ নবী বললেন, এ ওমর, এ আবু বকর, চলো, এই পায়গামখানা এসেছে, চলো। ইহুদি আমাদেরকে দাওয়াত দিয়েছে, ইহুদির বাড়িতে আমরা আজকে দিনে খানা খাবো। আজ কয়েকদিন ধরে আমাদের অনাহার অবস্থা, পেটে পাথর বাঁধা অবস্থায় আমরা আছি, আমরা খেতে পাইনি। ও উমর, ও আবু বকর, চলো আমরা ইহুদির বাড়িতে গিয়ে খানা খাবো। ও জওয়ান যুবকেরা, আমি সংক্ষেপ করে শর্টে বলবো, কারণ লম্বা ঘটনা, সংক্ষেপ করে আপনাদের কাছে উপস্থাপন করি। আল্লাহ নবী, দয়ার নবী আমার হেঁটে হেঁটে যাচ্ছেন। ওই ইহুদি কি করলেন? ইহুদি ওই সময়ে বাড়ির মধ্যে আছেন। আল্লাহ নবী আমার দরওয়াজার কাছে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বুখারের ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন। উমরে ফারুক, হযরতে আবু বকর হুজুর দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীকে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই ইহুদি আমাদেরকে অপমানিত করে সহ্য হয় না, চলেন আমরা চলে যাই। আল্লাহ নবী বললেন, না, ও উমর, ও আবু বকর, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যদি আজ ইহুদির উপরে যদি মনোক্ষুণ্ণ হয়ে যদি ফিরে চলে যায়, আমার রহমত নামে কালি লেগে যাবে। আমার রাসূল বলেছিলেন যে আমি যে রহমাতাল লিল আলামিন, আল্লাহর দরবারে আমার আল্লাহ আমাকে রহমাতাল লিল আলামিন করেছেন, আমার রহমত নামে কালি লেগে যাবে, দাগ লেগে যাবে, না, আমি ওটা হতে দেব না। আল্লাহ নবী বললেন, চলো বাবা, এদের উপরে মনোক্ষুণ্ণ হওয়া যাবে না, চলো আমরা চলে যাই। আবার দ্বিতীয় দিন রাসূল বসে আছেন, আবার চিঠিখানা এসে যায়। ওই ইহুদি আবার চিঠিখানা পাঠিয়ে দেয়। রাসূল বললেন, চলো
ওই ইহুদির বাড়িতে আবার যেতে হবে। আল্লাহর নবী, দয়ার নবী আমার ওই ইহুদি বাড়িতে আবার গেলেন। পূর্বের দিনের ন্যায়, প্রথম দিনের ন্যায় আবার ওই ইহুদি কি করলেন? ওই ইহুদি ওই সময়ে বলতে লাগে, এই মোহাম্মদ, এই মোহাম্মদ, তোমাকে চিনিনি। মোহাম্মদ, যাও, চলে যাও। মোহাম্মদ, তোমাকে জানিনি, তোমাকে চিনিনি। কে তোমাকে দাওয়াত দিয়েছে? রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমার জান আপনার কদমে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হোক। হুজুর, আপনি একটাবার হুকুম করেন, আপনি একটাবার হুকুম করেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমার উলাঙ্গা তলোয়ারখানা দিয়ে ওই ইহুদিকে আমি এই দুনিয়া থেকে নাস্তে নাবুদ করে দেব। আল্লাহর নবী বললেন, না ওমর, আমার আল্লাহ এই জন্য আমাকে দুনিয়াতে পাঠাননি। ওমর, যদি একে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়, এই দুনিয়া থেকে নাস্তে নাবুদ করে দেওয়া যায়, ও ওমর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ কার কাছে গিয়ে দিনের দাওয়াত দেব? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, আবার নবী ফিরে চলে গেলেন। নবী আমার মদিনা মসজিদে বসে আছেন, মসজিদে নববী শরীফে নবী বসে আছেন, সাহাবী হুজুর দুইজন বসে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আবার ওই বাচ্চাটা আবার কি একটা নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে দিনে আর আমরা যাব না, যাব না, বারে বারে অপমান করে, না না না, আর আমরা যাব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আর আমরা যাব না, যাব না, আচ্ছা আমরা খুব ভুকা অবস্থায় আছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আপনার চাঁদ মুখের দিকে যখন তাকাই আমাদের ক্ষুধাটা নিবারণ হয়ে যায়, আমরা যাব না। আল্লাহ নবী বললেন, ওমর চলো, আবু বকর চলো। নবী আমার দুইজন সাহাবীকে নিয়ে ওই ইহুদির বাড়িতে রওনা দেন। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী আমার যখন ইহুদির বাড়ির দিকে রওনা দিতে লাগেন, ওই ইহুদি আর পূর্বের দিনের মতো আর ইহুদি ওই ব্যবহারটা আর করেননি। ইহুদি ওই সময়তে তার বিবিকে বলেছিল, ও আমার বিবি সাহেবা, আজকের দিনে ওই মুহাম্মদ আমাদের বাড়িতে আসবে, ওই মুহাম্মাদের জন্য আমরা খানা পিনার ব্যবস্থা করব। আজকের দিনে মুহাম্মদ না জানো আমাদের বাড়ি থেকে চলে যায়, আজকের দিনে যদি ফিরে চলে যায়, ওই মুহাম্মাদের বদদুয়া আমাদের উপরে লেগে যাবে। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, খানা পিনার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ নবী দুইজন সাহাবীকে নিয়ে নবী আমার ইহুদির বাড়ির দিকে রওনা দিতে লাগলেন। আর ওই ইহুদি পূর্বের দিনের মতো আর বাড়ির ভিতরে আর বসে থাকতে পারলেন না। আমার রাসূলুল্লাহকে নিয়ে যাওয়ার জন্য ইহুদি রাস্তায় বেরিয়ে পড়লেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী আমার যখন ইহুদির সামনে এসে হাজির হয়ে যায়, ইহুদি আমার নবী পাকের কদমে পড়ে গেলেন। নবী পাকের কদম দুখানা জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি ইহুদি আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে এই হলো বেশক আল্লাহর নবী। আমি ইহুদি পরীক্ষায় পাস করে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আর আমি ইহুদি আর বেঈমান থাকতে চাই না, আপনি আমাকে ঈমানদার করে নেন। অনেক ঘটনা, যাই হোক এখানে সংক্ষেপ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক বোঝার তৌফিক দান করুন। তাহলে বেঈমানদের সাপোর্ট আপনি আমি করতে পারবো, করতে পারবেন? ইমানদাররা যেদিকে থাকবে তাদের সাপোর্ট করতে হবে। শুধু দাড়ি টুপি দেখলে হবে না, ইমাম মুয়াজ্জিন দেখলে হবে না ভাই, তার ইমানটা দেখতে হবে, সে কোন দিকে আছে। ওই ইমানটা দেখে যদি আমরা তাদের দলে থাকতে পারি, তাহলে আমরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতে পারবো। আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আমরা সিলসিলার অনুসারী, তাই তো নাকি? হ্যাঁ, সিলসিলার অনুসারী।